আমরা আমাদের সবাই আমরা ছেলে বন্ধুরা এখানে আছি, যাদের আমরা নিজেদের ক্যারিয়ার বলি। আর আমরা সারা বছর ধরে বিভিন্ন রকমের অনুষ্ঠান করে মূলত আমাদের উদ্দেশ্য থাকে যে আমরা যার যেই রোগ থাকুক সেই রোগের সঙ্গে যারা যারা জড়িত, যারা নিজেরা পেশেন্ট রোগী, যারা তার চিকিৎসার সঙ্গে জড়িত, যারা বাড়ির লোক, যারা সঙ্গে আছে। কারণ এই রক্তরোগ কথাটা এরকম যে এই কথাটা কোনো একটা জায়গায় যদি উচ্চারিত হয় চারপাশটায় একটু মন খারাপের আবহাওয়া করে, তো সেইটাকে ভাঙার জন্য আমরা খেলি কি করেছি যে আমরা যার যাই থাকুক না কেন আমরা আনন্দ পাই। সেই কারণে সারা বছর ধরে আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠানে চলে। আমাদের মূল যে অনুষ্ঠান সেটা হচ্ছে আনন্দধারা, দুই বছর করছে। যে আনন্দধারা যখন রিহার্সাল হচ্ছে তখন এইসব কাঁচা বাচ্চাগুলো, তো আমি এসেছিলাম আনন্দধারা অনুষ্ঠানে, কারণ মালা দিয়ে আমাকে দলে ঢুকিয়েছে এবং আমাকে বাধ্য করেছে যে গান চর্চা করার জন্যে, আমাকে আসতেই হয়েছিল। তো তখন বাচ্চারা বলে যে আমরা দুটো জিনিস করতে চাই। এক নম্বরে যদি পরে সরস্বতী পুজো ছিল যে আমরা এখানে সরস্বতী পুজো করবো, এবং সেটা করবো মানে যেটা দাবি, মানে কোনো পারমিশনের ব্যাপার নেই, আমরা করবো অ্যারেঞ্জমেন্ট। আর সেই কারণেই খেলির তরফ থেকে এবার প্রথমবার সরস্বতী পুজো করা হয়। এটা কোঅর্ডিনেট করে সোমা আর মৌমিতা, এবং তারপর সবাই মিলে পার্টিসিপেট করে। এবং তখন এটাও বলা হয় যে আমরা বিভিন্ন জায়গা থেকে বলে না রং টক খেলা যাবে, তো আমরা বললাম না রং আমরা খেলবো না, তো আমরা বসন্ত উৎসবকে উদযাপন করবো। এবং সেটাও যেটা হয় যে আলটিমেটলি আমরা আজকে করতে পেরেছি। ইম্পর্টেন্ট যে কথাটা আমি বলতে চাইছি সেটা হলো, সাধারণত ফেরি এতদিনকার যে অনুষ্ঠান হয়ে এসছে সেটা হলো আমরা এক জিনিস ঠিক করি যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করবো, আমরা আনন্দধারা করবো, আমরা এখানে প্লাস্টিক ক্যাম্প করবো, এবং তারপরে ফেরির লোকজন তাতে অংশগ্রহণ করে। যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এই ট্রেনটা শুরু হয়েছে যে আমরা বলে দিচ্ছি না যে আমরা কী করবো, যারা এই ফেরির তুলেছে, তো তোরা ঠিক করছিস যে আমাদের কি করা উচিত, এবং সেইটাতে ফেরি অংশগ্রহণ করছে। এই চেঞ্জটা আমার খুব ভালো লেগেছে। সুতরাং সবার কিন্তু দায়িত্ব আছে, যে দায়িত্ব সহকারে আমরা কোনো অনুষ্ঠান যখন করবো আমাকে শুধুমাত্র অনুষ্ঠানে পার্টিসিপেট করলেই হবে না, তার দায়িত্ব আমার নিতে হবে। দায়িত্ব মানে সব কিছু, মানে এইটা একজন কারো কাজ না যে ইত্যাদি করবে বা সোমা করবে বা রাজীব স্যার করবে। এইটা নিজেরাই ডিসাইড করবি যে আমরা এই অনুষ্ঠানটা কীভাবে করতে চাই, তার কী কী কাজ আছে, সেই কাজগুলোর জন্যে আমাদের যাদের নিজস্ব দায়িত্ব সেগুলো ভাগাভাগি করে নিয়ে সেটা কম। কারণ তাহলে আমার মনে হয় এক্স্যাক্টলি সেই পার্টিসিপেশনটা হয়, নিজেদের কাজ বলে মনে হয়। তাহলে মনে হয় কি যে মানে স্কুলের পড়ার মতো, কেন পড়া বেরিয়েছে আমরা পড়াটা করে চলে গেছি। মানে এরই যে আর্ট ওয়ার্কশপ হয় বিভিন্ন জায়গায়, তো আঁকার স্কুল আছে, আঁকার স্কুলের সঙ্গে এর আর্ট ওয়ার্কশপের পার্থক্যটা এইটাই যে আঁকার স্কুলে বলে দেওয়া এটা এঁকে নিয়ে এসো, এবং সেটা ক্যারিয়ারে আমরা ঠিক করবো যে আমরা এটা করবো না, কীভাবে করবো সেই প্ল্যানটা আমাদের। কারো মাথায় যদি কোনো প্ল্যান থাকে, ইচ্ছে থাকে, কোনো কিছু করার আগ্রহ থাকে, যা সবাই মিলে মানে নিজের আগে কথা বলে নেয়, তারপরে একসঙ্গে এসে আমাদের বল যে আমরা এটা করতে পেরেছি। তো এইটুকুই বলার কি রেডি হয়ে গেছে? এবার সোমবারকে এটা অর্গানাইজ করতে হবে, সোমবারে বন্ধ থাকে, সেই দিন ছাড়া যে কোনো দিন বলবে আমাকে, শুধু 4-5 দিন সময় দিতে হবে, আমি ওদের ডাইরেক্টরকে বলে দেবো আর আমি এই দুটো হওয়ার পরে তারপরে তোমাদের নিয়ে যাবো আমি সায়েন্স মিউজিয়াম। ঠিক আছে, এটা আমাদের মানে সবারই দেখা দিচ্ছে।
রাজভবন রাজভবন তো ওটা শরীর আর রবিবারে অনেক শুরু করে এদের জন্য এরা যদি বলে আমি একদিন স্পেশালি